إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال أيضا بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين صدقت يا رب العالمين. وقال النبي صلى الله عليه وسلم القرآن أحب إلى الله من السماوات والأرض ومن فيهن أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما সকলেই মোহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম আমরা পাঠ করব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد خواب غفلت میں سوئے ہوئے مومنو خواب غفلت میں سوئے ہوئے مومنو عیش و عشرتیں برہانے سے کیا فائدہ آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی گوانے سے کیا فائدہ خواب غفلت میں سوئے ہوئے مومنو خواب غفلت میں سوئے ہوئے مومنو عیش و عشرتیں برہانے سے کیا فائدہ آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی گوانے سے کیا فائدہ اے اپنے رب کو جوانی میں بھولا گے تو اپنے رب کو جوانی میں بھولا گے تو ورطاقت کے بوٹی پہ پھولا گے تو ورطاقت کے بوٹی پہ پھولا ہے تو جب جوانی ڈھلے گی تو پچھتائے گا جب جوانی ڈھلے گی تو پچھتائے گا پھر یوں رونے رلانے سے کیا فائدہ آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو آنکھوں کھولو اٹھو یاد رب کو کرو عمر یوں ہی گوانے سے کیا فائدہ لا الہ الا اللہ 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাঘের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয়
আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কল পরে রবে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কল পরে রবে 90 দিনে ঘাড় গলি সব 90 দিনে ঘাড় গলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বলেন মারহাবা ঐতিহ্যবাহী চুয়াডাঙ্গা জেলার অন্তর্গত আলমডাঙ্গা এনায়েতপুর চারাপাড়া বারাদি আজিজিয়া হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আমন্ত্রিত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে ইজম বিভিন্ন মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ শিক্ষাঙ্গন থেকে আগত মুকাররমায়ে সাতেজা সম্মানিত শিক্ষক মণ্ডলী সেরে তাস মাথার মুকুট মুরব্বী বাবারা সেনেখের কুশিকাছা তলবে ইলম ছাত্র ভাইরা কলিজা টুকরা যুবক ভাইরা পর্দার আড়ালে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার পর্দানিশী মা এবং বোনেরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরগুজার আদায় করছি নতশিরে সুজুদ পেশ করছি যে মহান মালিক আমাকে আপনাকে অশান্তময় পৃথিবীর অশান্ত পরিবেশ থেকে পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ গুনাহে ভরপুর অন্ধকার আচ্ছন্ন সমাজের ঘোর আধার থেকে যুলমাত থেকে অমানিসা থেকে রহমতের হাতছানি দিয়া আমার আপনার মতো অযোগ্য নালায়েক গুনাহগার বান্দাবান্দিদেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষায় দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট জায়গা সবথেকে দামি জায়গা জান্নাতের বাগান আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের মাহফিলে বা ওয়াক্ত বা আজমত বা মোহাব্বত শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন সেই মহান মালিকের দরবারে শুকরগুজার আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আহমদে মুস্তফা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার প্রাণ প্রিয় চুয়াডাঙ্গাবাসী আপনারা কেমন আছেন আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে আমাদেরকে যিনি সুস্থ রেখেছেন তিনি কে আমাদেরকে যিনি সুস্থ হালতে আজকের এই কোরআনের মজলিসে আসার সুযোগ করে দিলেন তিনি কে আজকের এই জান্নাতি বাগান কোরআনের মজলিসে আসতে পেরে আমরা খুশি নাকি বেজার এই তিনটা গুণ যেই বান্দা নিজের মধ্যে ধারণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে আর আল্লাহ যেই বান্দার প্রতি খুশি হয়ে যাবে পরকালে আল্লাহর জান্নাতে যেতে তার কোনো আর টেনশন থাকবে না কথা বলেন ঠিক কিনা এক নম্বরে আশ-শুকরু লিল্লাহ আল্লাহর নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করা বলেন তো দেখি নিয়ামতের যথার্থ শুকরিয়া কি আমরা আদায় করি আওয়াজ করে বলেন আমরা কি আল্লাহর নিয়ামতের যথার্থ শুকরিয়া আদায় করি না এক নম্বরে আশ-শুকরু লিল্লাহ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা দুই নম্বরে তাওয়াক্কালতু আলাল্লাহ অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই ফায়সালা হয় ওই ফায়সালার প্রতি পরিপূর্ণ সন্তুষ্ট থাকা তিন নম্বরে বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্যের পরিচয় দিয়া উলামায়ে কেরাম বলেন এই তিনটা গুণে যদি কোনো বান্দা গুণান্বিত হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি খুশি হয়ে যাবে আল্লাহ তাআলা
পরপারে সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফেরদাউসের মালিকানা ওই বান্দাকে দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। একটা নিয়ামতের শুকরিয়া আমি আপনি যদি কিয়ামত পর্যন্ত করতে থাকি, এরপরেও আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 34 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই নিয়ামত দান করলাম, এই নিয়ামতগুলোকে যদি তুমি একটা একটা করে গণনা করতে থাকো আর আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে একটা দীর্ঘ হায়াতে জিন্দেগি দান করলাম, 60 বছর 70 বছর 80 বছরের একটা জিন্দেগি দান করলাম, এ গোলাম তুমি তোমার জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, হায়াতে জিন্দেগির শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া যদি আদায় করতে থাকো, এ গোলাম রে তোমার জীবন ফুরে যাবে, হায়াতে জিন্দেগি শেষ হয়ে যাবে, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। আমি আল্লাহ যদি নতুন করে তোমার আর একটা জীবন দান করি, আর ওই জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, গোলাম রে তোমার ওই জীবনটাও ফুরে যাবে, আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করতে পারবা না। এইভাবে তোমাকে যদি 1000টা জীবন দান করা হয় আর তুমি জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকো, বান্দারে 1000টা জীবন তোমার ফুরে যাবে, এরপরেও আমি আল্লাহর একটা নিয়ামতের শুকরিয়া আদায় করে শেষ করা তোমার জন্য সম্ভব হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো কবিতার ভাষায় বলেন, তু মুঝে আসমা দিয়া আর তু মুঝে রাস্তা দিয়া, तू मुझे आसमां दिया और तू मुझे रास्ता दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, निअमतों से भर दिया और सबसे बेहतर कर दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, मेरे सर से पांव तक तेरे सनाअत सब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया, देखने को आंखों देकर बोलने को लब दिया। बोलें अल्लाहु আকবার। আমার মুসলমান বন্ধুগণ কবিতার ভাষায় বলেন, ওগো আল্লাহ মাথার উপরে আসমানটাকে আপনি আমাদের জন্য ছাদ বানায়া দিলেন, জমিনটাকে চলার জন্য রাস্তা বানায়া দিলেন, 3.5 হাত বডির মধ্যে কত নিয়ামত আপনি দান করলেন, দেখার জন্য চক্ষু দিলেন, বলার জন্য জবান দিলেন, কত সুন্দর করে মোহাব্বত করে ভালোবেসে আপনি মানুষকে সৃষ্টি করলেন। এ মুসলমান আল্লাহর গোলাম, এই যে পৃথিবীর মধ্যে আমরা এত এত সৃষ্টিকুল দেখি, বিশাল বড় বড় পাহাড়, এই পাহাড়গুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। সমুদ্রের মধ্যে বিশাল বড় বড় তিমি মাছ, এই তিমি মাছগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই। আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। জঙ্গলের মধ্যে বিশাল বড় বড় হাতি, বিশাল বড় বড় জিরাফ, এই হাতি জিরাফগুলোকে সৃষ্টি করতে আমার আল্লাহর কুদরতি হাতের ব্যবহার করার প্রয়োজন হয় নাই।
আমার আল্লাহ কোন বলেন আর ফায়াকুন হয়ে যায়। কিন্তু মানুষের সুন্দর চেহারাটা আমার আল্লাহ পাক কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের এই সুন্দর চেহারাটাকে কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই, হাতের ইশারার মাধ্যমে সৃষ্টি করে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মোহাব্বত করে ভালোবেসে বান্দার এই সুন্দর চেহারাটাকে সৃষ্টি করলেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এত এত নিয়ামত পাওয়ার পরেও বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করে না। কথা বলেন ঠিক কিনা? এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের 14 নম্বর সূরা সূরাত ইব্রাহিমের 7 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ গোলাম রে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে যেই নিয়ামত দান করলাম, নিয়ামতের যথার্থ শুকরিয়া যদি আদায় করো, আমি আল্লাহ নিয়ামতকে হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে বৃদ্ধি করে দেব। বলেন আল্লাহু আকবার। আর যদি নিয়ামত পাওয়ার পরেও নিয়ামতের না শুকরিয়া করো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার নিয়ামতগুলোকে সব ছিনিয়ে নেওয়া হবে। আর আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য কঠিন আযাবের ব্যবস্থা থাকবে। বলেন নাউজুবিল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, নিয়ামত পাওয়ার পরেও আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই না। আমাদের জীবনে শুধু হতাশা আর হতাশা। কথা বলেন ঠিক কিনা? এজন্য লক্ষ্য করে দেখবেন, এলাকার মধ্যে দুইজন যুবক, দুই বন্ধু একই সঙ্গে স্কুল লাইফ শেষ করলো, কলেজ লাইফ শেষ করলো, ভার্সিটি লাইফ শেষ করলো। এক বন্ধু সরকারি বড় অফিসার হয়েছে, 5 তলা বিল্ডিংয়ের মধ্যে ঘুমায়, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে। আর এক বন্ধুর জীবনের কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যে বসবাস, ওই কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইল। বন্ধু বড় আফসোস করে আল্লাহকে ডেকে বলে, ভোগো আল্লাহ, আমার বন্ধু আজকে 5 তলা বিল্ডিংয়ের মধ্যে থাকে, আমার বন্ধু সরকারি বড় চাকুরি করে, বিলাসবহুল গাড়ি নিয়ে চলাফেরা করে, আমার জীবনের তো কোনো পরিবর্তন ঘটলো না। ওই যে ছোট্টবেলা থেকে কুড়ে ঘরের মধ্যে বসবাস, কুড়ে ঘরের মধ্যেই পড়ে রইলাম গো আল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ডেকে বলে, বান্দারে, আমি আল্লাহ পাক তোমারে কুড়ে ঘরের মধ্যে রাখলাম। ওই কুড়ে ঘরের মধ্যেই আমি আল্লাহ তোমার জন্য 3 বেলা রিজিকের ব্যবস্থা করি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, ওই কুড়ে ঘরের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য তোমার চক্ষু শীতলকারী সন্তান দান করলাম। আমি আল্লাহ পাক ওই ঘরটাকে সুখ শান্তি দ্বারা ভরপুর করে দিলাম। মনে করতেছো তোমার বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, তোমার বন্ধু মনে হয় খুব ভালোভাবে জীবন যাপন করে, তোমার বন্ধুর জীবনটা মনে হয় বড় সুখের। এ গোলাম রে, আমি আল্লাহ পাক 5 তলা বিল্ডিং এর মধ্যে সুখ শান্তি রাখি নাই। খবর নিয়ে দেখ, তোর বন্ধু 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘুমায়, কিন্তু তোর বন্ধু রাত্রে ঘুমাতে পারে না। তোর বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, ছেলেটা কথা শুনে না, নেশাভান করে যেখানে সেখানে পড়ে থাকে। মেয়েটা এলাকার বোকাটি একটা ছেলের হাত ধরে বের হয়ে চলে গেছে, বিবিটা অন্য পরপুরুষের সঙ্গে পরকীয়ায় লিপ্ত। বন্ধুর মাথার মধ্যে এত এত টেনশন, বন্ধু রাত্রে ঘুমাতে পারে না, বন্ধুর রাত্রে ঘুম হয় না। রাত্রে বেলা তোর বন্ধুকে ঘুমাতে গেলে পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক ওষুধ খেয়ে তারপরে ঘুমাতে হয়। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান বন্ধুগণ, এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমি আল্লাহ তাআলা দুনিয়ার সহায় সম্পত্তির মধ্যে সুখ শান্তি রাখি নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দারে দুনিয়া পাওয়ার মধ্যে কোনো শান্তি নাই।
বান্দার দুনিয়ার ক্ষমতার মধ্যে কোনো শান্তি নাই, সফলতা নাই, আমি আল্লাহকে পাওয়ার মধ্যে সফলতা। বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান দুনিয়ার পিছনে দৌড়াই না, দুনিয়ার মোহাব্বতকে দিল থেকে বাইনাসার বাইপাস করে দিলের মধ্যে আল্লাহর মোহাব্বতকে জায়গা দেয়। কথা বলেন ঠিক কিনা? এ চুয়াডাঙ্গার যুবক, যৌবন কাল আজকে কার পিছনে ব্যয় করো? জীবনের সব থেকে মূল্যবান সময়টা তুমি কার জন্য নষ্ট করো? তোমার এই যৌবন কাল আল্লাহর কাছে কত দাম। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, কাল কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে সূর্য যখন মাথার উপরে থাকবে, বান্দাকে সূর্য যখন তাপ দিতে থাকবে, বান্দার মগজগুলো টকবক টকবক করতে থাকবে, মগজগুলো গলে গলে নাকের ছিদ্র দিয়ে, কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে, পেটের দাড়ি ফুড়িগুলো গলে গলে পেশাব পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যাবে, জমিনটা পুরে তামা হয়ে যাবে রে যুবক। সকলে ইয়া নফসি ইয়া নফসি করতে থাকবে। মা বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আবার কি হবে? বাবা বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আবার কি হবে? কলিজার টুকরা সন্তান বলবে ইয়া নফসি ইয়া নফসি, হায় আজকে আবার কি হবে? স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, রক্তের ভাই ভাইকে চিনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমা ইযিন শা'নুন ইউগনি। কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে রক্তের ভাই ভাইকে অস্বীকার করবে, মা তার সন্তানকে অস্বীকার করবে, সন্তান তার মাকে অস্বীকার করবে। ওই কঠিন মুহূর্তে সূর্য যখন বান্দাকে তাপ দিতে থাকবে, সামিয়ানার ছায়া থাকবে না, কোন ছাদের ছায়া থাকবে না, গাছের ছায়া থাকবে না। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন তারা আরশে আজিমের নিচে একটা ভিআইপি প্যান্ডেল করবেন। ভিআইপি প্যান্ডেলের মধ্যে ভিআইপি মানুষেরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে সিদ্দিকিনরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে আম্বিয়া আলাইহিমুস সালামেরা থাকবে, ভিআইপি প্যান্ডেলের মধ্যে সাহাবীরা থাকবে। পয়গম্বর বলেন, কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে জায়গা করে দিবেন। এর মধ্যে একটা শ্রেণী হলো ওই সমস্ত যুবক, ওয়াশাবুন নাশা ফি ইবাদিল্লাহি আযজা ওয়া জাল্লা, যেই যুবকেরা তাদের যৌবনকালটাকে দুনিয়াতে আল্লাহর জন্য কুরবানি করবে, দ্বীনের জন্য কুরবানি করবে, কোরআনের মোহাব্বতে কুরবানি করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ওই কঠিন মুহূর্তে ওই ভিআইপি প্যান্ডেলের মধ্যে নবীদের সঙ্গে, সিদ্দিকিনদের সঙ্গে, শুহাদাদের সঙ্গে আল্লাহ তাআলা ওই যুবকদেরকেও ওই আরশে আজিমের নিচে ভিআইপি প্যান্ডেলের মধ্যে জায়গা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, এজন্য যে বুদ্ধিমান দুনিয়ার পিছনে সময়কে নষ্ট করে না। কথা বলেন ঠিক কিনা? जिसे चाहे तो दे दुनिया की दौलत, जिसे चाहे तो दे दुनिया की दौलत, हमें मस्त इबादत करो खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की हशमत, हमें मस्त इताअत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की शौकत, हमें मस्त हिदायत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया, जिसे चाहे तो दे दुनिया की रफ़ात, हमें मस्त मोहब्बत कर खुदाया। जोरे बोलें अल्लाहु अकबर। আমার মুসলমান বন্ধুগণ, যে বুদ্ধিমান
সে দুনিয়া চাই না। আল্লাহকে ডেকে বলে, ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়া চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়া দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার ইবাদতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার শান শৌকত চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার শান শৌকত দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার আনুগত্যের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা দুনিয়ার ক্ষমতা চাই গো আল্লাহ, এমপি মন্ত্রী হতে চাই গো আল্লাহ, চেয়ারম্যান মেম্বার হতে চাই গো আল্লাহ, সভাপতি সেক্রেটারি হতে চাই গো আল্লাহ, আপনি তাদেরকে ক্ষমতা দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার হেদায়েতের পাগল বানায়া দেন। ওগো আল্লাহ, আপনার কাছে যারা সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ করি চাই গো আল্লাহ, আপনি তাদেরকে দুনিয়ার সুন্দরী নারী, বাড়ি গাড়ি, অর্থ করে দিয়ে দেন, কিন্তু আপনি আমাকে আপনার মোহাব্বতের পাগল বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, যে কথা বলছিলাম, তিনটা গুণ যেই বান্দা অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। আর আল্লাহ যার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে, কাল কিয়ামতে আল্লাহর জান্নাত যেতে তার কোনো বাধা থাকবে না। কথা বলেন ঠিক কি না? এক নম্বরে নিয়ামতের শুকরিয়া আদায় করা, দুই নম্বরে তাওয়াক্কুলতু আলাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য যেই ফাইসালা হবে, ফাইসালার প্রতি বান্দা সন্তুষ্ট থাকবে, এটার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? বিপদে আপদে বালা মুসিবতে ধৈর্য ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? এ চুয়াডাঙ্গার যুবক, কেমন ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে রে যুবক? পয়গম্বর আলাইহিমুস সালাম যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, নবী রাসূলেরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, সাহাবীরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন বিপদের সম্মুখীন হয়ে, আকাবিরে আসলাফেরা যেমন ধৈর্যের পরিচয় দিয়েছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, বিপদে আপদে বালা মুসিবতে তুমিও যদি এমন ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য থাকবে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, আমি আল্লাহ তাআলা তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেব, কখনো ভয় দিয়ে, কখনো ক্ষুধা দিয়ে, কখনো তোমার সম্পদের মধ্যে লোকসান দিয়ে, কখনো ব্যবসা বাণিজ্যের মধ্যে লোকসান দিয়ে আমি আল্লাহ তোমার কাছ থেকে ধৈর্যের পরীক্ষা নেব। বিপদের সম্মুখীন হওয়ার পরে আমার পয়গম্বর আদমের মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আদম পয়গম্বরকে জান্নাত থেকে যখন বিতাড়িত করলাম, দুনিয়াতে প্রেরণ করলাম, আমার আদম ধৈর্য হারা হয় নাই। 350 বছর ধৈর্য ধারণ করে আমি আল্লাহর কাছে তওবা করলো, গোলাম রে, আমার পয়গম্বর আদমের মতো ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম রে, আমার নবী নূহর মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, 950 বছর আমার পয়গম্বর নূহ দ্বীনের দাওয়াত দিল, উম্মতের সংখ্যা মাত্র 45 জন, কোন বর্ণনায় 80 জন। আমার পয়গম্বর নূহ ধৈর্য হারা হয় নাই। আমি আল্লাহ তাআলা বলে দিলাম, আমার নূহর মতো যদি ধৈর্যের পরিচয় দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য সুসংবাদ। আমার নবী ইব্রাহিমের মতো ধৈর্যের পরিচয় যদি দিতে পারো রে যুবক, আমার পয়গম্বর ইব্রাহিম মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে, ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলার কারণে, বহুত খোদার বিরুদ্ধে কথা বলার কারণে পরিবার তার বিপক্ষে চলে গেল, সমাজ তার বিপক্ষে চলে গেল,
রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল। আমার পয়গম্বর ইব্রাহিম ধৈর্যহারা হয় নাই, শেষ পর্যন্ত অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হলো। কিন্তু আমার ইব্রাহিম ওই অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হওয়ার পরেও ধৈর্যহারা হয় নাই। আমি আল্লাহর উপরে ভরসা রেখেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রজ্বলিত আগুন সেই অগ্নিকুণ্ডের মধ্য থেকে 40 দিন অবস্থান করার পরে আমার পয়গম্বর ইব্রাহিমকে একেবারে নিরাপদে সহি সালামতে আমি আল্লাহ ওই অগ্নিকুণ্ড থেকে হেফাজত করলাম। বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান বন্ধুগণ, আজকে বিপদে পড়লে আমরা বড় নিরাশ হয়ে যাই, কথা বলেন ঠিক কিনা? গার্লফ্রেন্ড শেখা দিছে, আর জীবনটা রাখতে চাই না, সুসাইড করতে চাই, কথা বলেন আছে না নাই? আমার যুবক বন্ধুগণ, না না না, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে শিক্ষা নাও। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মদাতা পিতা সন্তানের বিরুদ্ধে চলে গেল, পরিবার সমাজ রাষ্ট্র তার বিপক্ষে চলে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বিচলিত হয় নাই, ইব্রাহিম আলাইহিস সালাম নিরাশ হয় নাই। আমার আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একাই যথেষ্ট হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ভাইদের দ্বারা চক্রান্তের শিকার, কূপের মধ্যে নিক্ষেপ করলো। ভাইরা, বাবা শুধু ইউসুফের কাছে কাছে রাখে, ইউসুফরে মোহাব্বত করে, ইউসুফরে ভালোবাসে। অন্য ভাইরা হিংসা আছে না নাই? সকল ভাইরা মিলে চিন্তা ভাবনা করলো কি করে বাবার কাছ থেকে ইউসুফরে সরানো যায়। মাঠে খেলতে নেওয়ার নাম করে কূপের মধ্যে ফেলে দিল পয়গম্বর ইউসুফরে। ইউসুফ আলাইহিস সালাম নিরাশ হলেন না, ধৈর্যহারা হলেন না। আমার আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালাম রে ওই কূপ থেকে হেফাজত করে মিশরের খাদ্যমন্ত্রী বানায়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন ধৈর্যের পরিচয় দিয়েছে রে যুবক। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত ছিলেন। এমন জটিল কঠিন রোগ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দেহের মধ্যে দেখা দিল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম গোটা দেহটা পচে গেল, গোটা দেহের মধ্যে ঘা, চতুর্দিকে দুর্গন্ধ বের হয়ে গেল। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 18 বছর পর্যন্ত রোগাক্রান্ত থাকলেন। একটা বারের জন্য মনটা খারাপ করলেন না, একটা বারের জন্য আল্লাহরে অভিযুক্ত করলেন না, একটা বারের জন্য ধৈর্যহারা হলেন না। আমার আল্লাহ পাক বান্দাকে ডাক দিয়া বলে, এ গোলাম রে, আমার পয়গম্বর আইয়ুবের মতো ধৈর্যের পরিচয় যদি দিতে পারো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য রয়েছে সুসংবাদ। বলেন সুবহানাল্লাহ।